আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম 24 আগস্ট দিবাগত রাতে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদিকে। সেই রাতে পুলিশি হেফাজতে রেখে পরদিন এই ইউটিউবারকে নেওয়া হয়েছিল আদালতে। এর মধ্যে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে তার কুকীর্তির খবর। তার বিরুদ্ধে অভিযোগ আছে প্রতিশোধ পরায়ণ হয়ে সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশের হাতে তুলে দেওয়া সহ ছাত্রদের নগ্ন করে ভিডিও ধারণের ঘটনা। চলুন জানা যাক একে একে তৌহিদ আফ্রিদির কুকীর্তির কাহিনীগুলো। তৌহিদ আফ্রিদি সমসাময়িক কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা প্রত্যয় হিরণ তার ফেসবুকে লিখেছেন, ডিবি আমাকে হুদায় 32 দিন জেলের ভিতর রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভেতরে, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেন। প্রত্যয় হিরণের পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ নামের আরেক কন্টেন্ট ক্রিয়েটর তার ক্যাপশনে লিখেন, শুধুমাত্র প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদ না, এরকম আরো 20-30 জন মানুষের সাথে এমন কাজ করেছে আফ্রিদি, এমনকি যাদের সাথে এক প্লেটে খাবার খেয়েছে তাদের সাথেও। জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি, যে মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেল 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারের জন্য সরকারের কাছে 26 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করে, আফ্রিদি শুধু আওয়ামী লীগ সরকারের সময়কালে নয়, এবছরের 15 আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ডিবি হারুনের সাথে বেশ সখ্যতা ছিল আফ্রিদির। একাধিক ভিডিওতে মিলেছে তার প্রমাণ। অনেকের মতে সম্পর্ককে পুঁজি করে বিভিন্ন মহলে ক্ষমতা দেখিয়েছেন তিনি। আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম 24-এর ছাত্র জনতার আন্দোলনেও তৌহিদ আফ্রিদির ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। অনেকের মতে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে জোর করে কিংবা অর্থের বিনিময়ে শেখ হাসিনার পক্ষে ভিডিও তৈরি করতে বাধ্য করতেন তিনি। নাম না প্রকাশ করলেও এমনটা জানিয়েছেন অনেকে।